দীপের দেওয়া প্রমাণ দেখেই উর্মি আর রত্নাদেবীকে বাড়ি থেকে তাড়িয়ে দিল দীপা ও রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে সূর্য, অপরদিকে দীপ সত্যিটা জেনে যায় এবং দীপ প্রতিজ্ঞা করে সে সত্যিটা সবার সামনে আনবে। তার মা আর দিদাকে সে কিছুতেই ছাড়বে না। এরপরেই দেখা যায় মিউজিক ভিডিও শুটিং শেষে দীপা বাড়িতে ঢুকেই প্রথমেই উর্মিকে প্রশ্ন করে। উর্মি ডক্টর বলেছে রূপার পেটে বিষ পাওয়া গেছে, আর বিষটা দুধের সাথে মিশিয়েছিল। দুধটা তো তুই দিয়েছিলিস, সত্যি করে বল উর্মি, রূপার পেটে বিষ কিভাবে এলো? উর্মি খুব ঘাবড়ে যায় এবং উর্মি চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে রত্নাদেবী বড় গলা করে দীপাকে বলতেই থাকে, আমার মেয়েকে দোষ দিচ্ছিস, আমার মেয়ে কিছু করে নাই। ঠিক তখনই সবার সামনে এসে দাঁড়ায় দীপ এবং দীপ চিৎকার করে তার মা উর্মিকে বলে যে তোমরাই দোষী, তোমরাই আসল কালপিট, কারণ তোমরাই রূপা দিদিভাইকে মারতে গিয়েছিলে। দীপের কথা শুনে চমকে যায় দীপা। দীপ বলে, বড় মা, আমার মা আর দিদা দুজনেই মিলে রূপা দিদিভাইকে মারতে গিয়েছিল। রূপা দিদিভাইয়ের দুধের গ্লাসে ওরাই বিষ মিশিয়েছিল, আর আমি সেটা নিজের কানে শুনেছি। সব ঘটনা দীপাকে খুলে বলে দীপ। দীপা সত্যিটা বুঝতে পারে এবং উর্মি আর রত্নাদেবীকে কোনোভাবেই ছাড় দেয় না দীপা। রুদ্রমূর্তি নিয়ে দীপা উর্মিকে ঠাটিয়ে একটা চড় মারে। উর্মি আর উর্মির মাকে ঘাট ধাক্কা দিয়ে দীপা বাড়ি থেকে তাড়িয়ে দেয়। দীপা স্পষ্ট করে বুঝিয়ে দেয় যে এই বাড়িতে উর্মি আর উর্মির মায়ের কোনো জায়গা হবে না। রূপার সাথে করা অন্যায় সে কোনোভাবেই মানবে না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সব সত্যি জানতে পেরেই উর্মি আর রত্নাদেবীকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় দীপা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।